আমি 100% শিওর আমার আজকের এই রেসিপিটা যেও দেখবা যারা আর কি বল মাছ প্রিয় বিশেষ করিয়া তারা একবার হইলেও এই রেসিপিটা সেই মহিতে ট্রাই করবা। আশা করি আপনার আজীবনের লাগি ভালো লাগি যাবগি। এরপরে কইবা ওলা উড়াইন দেখাই দে। বাই দ্য ওয়ে বল মাছ কিন্তু আমরা নর্মালি ফ্রাই ছাড়া খাই, তবে আজকে আমি এমনভাবে তৈরি করিয়া দেখাইমো আশা করি আপনার সবর ভালো লাগবো। আর যে ওয়েতে তৈরি করলাম এই ওয়েটাও ভালো লাগবো। তো দেখবি পাইরা আজকে রান্ধইব সরষা তেলে। তো সরষা তেল দিলাইলাম, মাছের পিস লবণ আর হলুদ দিয়া মাখাই লিসলাম, মাছগুলোও দিলাইরাম। বাক্কা বড় আসলো বোয়াল মাছ, পিস দেখে তো বোঝা যার আমি মনে হয় 7-8 পিস রাঁধছি আর কি। তো মাছগুলারে খড়াইয়ের মাঝে দিয়া, যদি ফ্রাই প্যান হয় ইটস ওকে, আর যদি ফ্রাই প্যান ছাড়া হয় মানে খড়াইটারে বালা হইয়া গরম করে লিবা। অনেক সময় লাগি যায় কিন্তু, আর লাগার কারণে নানি অনেকেই মাছ বিরান হইয়া আদা বিরান এটা কিছু করতে পারি না, বাঙ্গি যায় কি। বাই দ্য ওয়ে আশা করি আমরা বাঙালি যারা আছি সবের ওই আলাদা খড়াই আছে মাছ বিরান করার, তো ওইখানের মাঝে কিছু লাগেও গে না, তারপরেও বালা ঠিকানে গরম করা লাগে। যাই হোক, একটু মানে যাতে হালকা একটু শক্ত হয় আর কি, খুব বেশি যে ফ্রাই তেমন একটা না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারা ওলা ফ্রাই হইরা নানি তুলি লিরাম। কিতা হইতাম এই তরকারির যদি স্বাদের হতা হইয়া শেষ করা যাইতো নাই। মানুষে তো কইবা নিজের তরকারির প্রশংসা নিজে করুন ব্লা ব্লা ব্লা। আসলে অনেক মজার আছিল তরকারি, আপনারা দেখেও তো বুঝতে পারা। সো যারা খাইয়া রিভিউ দিব যদি মজা হয় তো অবশ্যই মজার হইব। বাই দ্য ওয়ে আমিও তেলের মাঝে ওই দিলাইরাম খাসামরিচ, আস্তা খাসামরিচ আর পেঁয়াজ আধা কাপ পরিমাণ হইব। আর আমি এই রেসিপিটা না নিই পেঁয়াজ কুচি দিয়ে করি। আর রসুনের বাটা দিলাম 1 চামচ পরিমাণে। এখানে আদা বাটা নাই, আদা বাটা দেওয়ার চেষ্টা করবা না, আর নাইলে বোয়াল মাছের স্বাদ একদম ফানি হয়ে যাব কি আদা দিলে। বাই দ্য ওয়ে অনেকে কিন্তু আদা রসুন দিয়া খায়নি, ইটস ওকে, ইটস আপ টু ইউ। বাট আমি নানি আদা দেই না, রসুন দিছি। তো যাই হোক, এরপরে বাজা হওয়ার পরে টমেটো দিলাম, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিলাম আমি জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিলে নানি টেস্ট অনেক বেশি বালায়। বাই দ্য ওয়ে আপনারা জিরা গুঁড়া স্কিপ করতে পারেন যারা চাইন না। ধনিয়া গুঁড়া অ্যাড করতে পারেন। স্বাদ মতো লবণ দেওয়ার পরে নানি একটু মাখাইয়া জুকাইয়া, আমি কিন্তু তেল আর অ্যাড করছি না, ও তেলের মাঝেও রানমু। এখন ডাহনাই দিয়া নানি আমি 15 মিনিটের মতো রাখি দিছিলাম, মাঝখানেও একটু লাড়াচাড়াই দিয়ে রাখছিলাম আর কি। এখন দেখুকা টমেটো একদমই মেল্ট হয়ে গেছে কি, আর ই পর্যায়ে নানি আমরা মাছগুলা দিলাইমু। আপনারারে বুঝাইতাম পারতাম নাই সত্যি, যারা ফিল করার তো খররা যে তরকারিটা মজা হইব। আসলে নিজের তরকারি যে নিজে প্রশংসা করা এরকম কিছু নাই, যেটা খাইয়া যেরকম ফিল হয় আপনারারে ওলেও জানাই আর কি। এখন মাছ দিলাইরাম আর সাথে সাথে ফানি দিলাইরাম। এখানে টমেটো হয়ে গেছে গি, মাছও সিদ্ধ করা আছে, এখানের মাঝে আর খসানি মুসানির কোনো ঝামেলা নাই। এখন ফানি দিয়া নানি আলগজ 10 মিনিটের লাগি ডাকনাই দিয়ে রাখি দিব। আর এই পর্যায়ে নানি চুলার আগুন একদম আমি হাই হইয়া দিলাম। অবশ্যই হাই ফ্লেমে রান্না করবা, এখানে তো সব তো হয়ে গেছে কি। এখন হাই ফ্লেমেতে দিয়া বলো কাইব্য, এর মাঝে আমি ডাকনাটা তুললাম। যেহেতু এই ঢাকনাটা দেখা যায়, সো ফিল করা যায় যে বলো কাইছে আপনারা অবশ্যই চেক করে নিবা যদি এরকম ঢাকনা না থাকে বা নর্মালি খড়াইতে রান্না করেন। ঢাকনাটা তুলিই নানি আমি ধনিয়া পাতা দিলাম, একদম ফ্রেশ ধনিয়া পাতা আসলো গাইজ। আর বুঝেন তো টমেটোর সাথে ধনিয়া পাতা মানায় বোয়াল মাছের সাথে, মানে একদম পারফেক্ট একটা কম্বিনেশন। আমি নানি এত যত্ন কইরা রান্দার পরে যখন দেখি ফট কইরা তরকারি শেষ হয়ে যায় গি, তখন ভালোও লাগে। মাই গো মজা পাইয়া দেখি সব সময়ই আলহামদুলিল্লাহ সব সময়ই আনইন ওলা রাইন্দো জিব্বা একদম লাম্বই গেছি গাইজ আমার হাব্বির কিতা কইমু। আর ওই যে মাছের টুকরা হল নানি একদমই বাংতো নাই, অনেক মজা। বোয়াল মাছ নর্মালি আমরা ফ্রাই হইয়া খাই না, তবে আমি যখন ওলা রান্ধি একদম প্রশংসায় ডেক ডুগ অটোমেটিক দো হয়ে যায়। বাই দ্য ওয়ে আল্লাহ হাফেজ, সি ইন দ্য নেক্সট ভিডিও।